মানুষের কাছে হচ্ছে উত্থাপন করতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে না, আসছে না। সুতরাং নেতানিয়াহু মারা গেছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। তবে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেভাবে একেবারে মানে হুবহু প্রচার করছে নেতানিয়াহু মারা গেছে, নেতানিয়াহু মারা গেছে, ইরানের গণমাধ্যম বলছে, এটাও কতটা সঠিক বা কতটা হচ্ছে এথিক্সের মধ্যে পড়ে আমি জানি না। কারণ ইরানের কোনো রাষ্ট্রীয় কোনো মুখপাত্র, ইরানের সেনাবাহিনীর কোনো মুখপাত্র, ইরানের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বা ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে কেউ কিন্তু এই দাবিটা এখনো পর্যন্ত করেনি। যদি তারা দাবি করতো তাহলে এটাকে নিয়ে আসা হতো যে হ্যাঁ ঠিক আছে, তারা কিছু তথ্য উপাত্তের উপরে দাবি করেছে। একটা গণমাধ্যম এই দাবি করেছে, এটা সেই গণমাধ্যমের নিজস্ব অ্যানালাইসিস, এটাকে দাবি হিসেবে নেওয়া যেতে পারে জাস্ট। কিন্তু এর বাইরেও ইরানের ধরেন আরো অনেকগুলো গণমাধ্যম আছে, শুধু ইরানের না, এই অঞ্চলে আরো অনেক ফ্রি গণমাধ্যম আছে, যেমন ধরুন আল জাজিরার কথা যদি বলা হয়, তাদেরও তো কিছু অ্যানালাইসিস থাকবে, বা এই ধরনের একটা ঘটনা ঘটলে তখন দেখা যাবে যে তারাও এই বিষয়টাকে সামনে নিয়ে আসবে। এখন বলতে পারেন আল জাজিরা, কাতার তো এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, সুতরাং তারা এটাকে নিয়ে আসবে না। তুর্কি হতে পারে, যে তার্কিশ যে গণমাধ্যম গুলো আছে, বলবেন যে তার্কিশ গণমাধ্যম ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে, কি বলেন আপনি? হতে পারে। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করতে পারি। যদি নেতানিয়াহু এই যুদ্ধে নিহত হয় তাহলে এটা হবে বর্তমান সময়ে, এই সময়ে যে জেনারেশন যারা বেঁচে আছে, জীবিত আছে, তাদের সারা জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি এই যুদ্ধে এই অবস্থায় নেতানিয়াহু সত্যি সত্যি মারা যেয়ে থাকে, এটা হবে আমাদের জেনারেশন যারা বেঁচে আছে, যারা এই তাণ্ডব দেখেছে, যারা গাজা ভূখণ্ডের তাণ্ডব দেখেছে, যারা লেবাননে চালানো তাণ্ডব দেখেছে, যারা এই অঞ্চলে যতগুলো যুদ্ধ হয়েছে মুসলিম বিশ্বের সবগুলো যুদ্ধের পিছনে যেই লোকটা কলকাঠি নেড়েছে, তার মৃত্যু যদি দেখে যাওয়া, মানে বলে না আমাদের দেশে যে মারা যাওয়ার আগে শান্তি পেলাম, এরকম একটা পরিস্থিতি হবে। অনেকে বলা শুরু করছে, ভাই এই খবরটা শোনার পরে আমি দান সৎকার করা শুরু করে দিয়েছি, এত খুশির খবর। তো এরকম যদি একটা কিছু হয়, এবং সেটা অবশ্যই একটা সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার, আনুষ্ঠানিক বার্তা আসা পর্যন্ত, আনুষ্ঠানিক তথ্য আসা পর্যন্ত। কারণ এই গুজবের উপরে আগানো ঠিক না। যেমন ধরুন খামেনাই মৃত্যুর পরে তার দেশের টেলিভিশন, তার দেশের বিপ্লবী গার্ড, সরকার সরাসরি যখন বলল যে সে মারা গেছে, কোনো একটা জায়গা থেকে কোনো একটা পত্রিকা বা কোনো একটা পোর্টাল বললো যে না এইভাবে হচ্ছে, আমরা বুঝতে পারছি যে সে আসলে মারা যায়নি, বেশ। এরপরে সব জায়গায় মানে এই ধরনের যে মিডিয়াগুলো, যে মিডিয়াগুলো এই ধরনের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য ছড়াতে ব্যস্ত, তারা বলা শুরু করলো যে না, খামেনেই মারা যায়নি, এই জীবিত আছে, খামেনেই জীবিত আছে, জীবিত আছে। কি হলো, অন্তত 4-5 ঘন্টা তারা ব্যাপক পরিমাণে হচ্ছে ভাইরাল হলো, আর কিছুই না। কিন্তু আপনি আমি সাধারণ মানুষ হিসেবে আমাদের এই জিনিসের পিছনে দৌড়ানো দরকার। অপেক্ষা করলে সমস্যা কি? 2 দিন পরে আপনি জানেন অসুবিধাটা কোথায়, জানার পরে আপনি হচ্ছে এটা নিয়ে তখন যা করার আপনি সেটা তখন করেন। তো এই জন্য নেতানিয়াহুর এই মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত যদি বলা হয়, মানে মৃত্যু নিয়ে বলতে নেতানিয়াহু যে মোটামুটি পর্দার অন্তরালে বা মিডিয়ার সামনে না, এটা নিয়ে এই সন্দেহগুলো, ধোঁয়াশাগুলো আছে। এরপরে আর একটা প্রশ্ন হচ্ছে তুরস্ক। তুরস্ক এই যুদ্ধে কি করছে, কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না বা দাঁড়াবে কিনা? তুরস্ক ইরানের পাশে দাঁড়াচ্ছে না, ইরানের পাশে দাঁড়াবে না। দাঁড়াবে না বলতে যে ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে না।